প্রবেশদ্বারে দ্বার উদ্ঘাটন উদ্বোধন করবেন শ্রীমতী লিপিকা বর্মন মাননীয় এডিশনাল এসপি এবং অন্যান্য কর্মকর্তাগণ সদস্যগণ মাল্যদান করে মেলার শুভ সূচনা করলেন আমাদের সভাধিপতি শ্রীমতী লিপিকা বর্মন ঘোষ মহাশয়। মালদায় শুরু হলো প্রাচীন এবং ঐতিহ্যবাহী রামকেলি মেলা। মহাপ্রভু চৈতন্যদেবের গৌড়ের রামকেলি ধামে আগমন তিথিকে স্মরণ করে প্রতি বছর অনুষ্ঠিত হয় এই মেলা এবং উৎসব। এবার মালদার রামকেলি মেলা 511 বছরে পড়ল। দেশের অন্যতম বৈষ্ণব তীর্থ বলে পরিচিত মালদার রামকেলি 1515 খ্রিস্টাব্দের 15 জুন সুলতানি আমলে মালদার গৌড়ে আসেন মহাপ্রভু। এখানে পৌঁছে তৎকালীন শাসক হুসেন শাহের 2 মন্ত্রী রূপ এবং সনাতনকে বৈষ্ণব মন্ত্রে দীক্ষিত করেন চৈতন্যদেব। চৈতন্যদেবের রামকেলিতে আগমন তিথি স্মরণ করেই প্রতি বছর সরকারি উদ্যোগে অনুষ্ঠিত হয় রামকেলি মেলা। সারা দেশ থেকে লক্ষাধিক ভক্ত রামকেলি মেলা উপলক্ষে চৈতন্যদেবের পদধূলি ধন্য গৌড়ে আসেন। এখানে চৈতন্যদেবের পদচিহ্ন সংরক্ষিত রয়েছে। রামকেলিতে যে কদম গাছের তলায় চৈতন্যদেব 2 শিষ্যকে দীক্ষা দিয়েছিলেন সেই গাছ এখনও বর্তমান। রামকেলিতে রাজ্য পর্যটন দপ্তরের উদ্যোগে তৈরি হয়েছে মহাপ্রভুর পূর্ণ অবয়ব মূর্তি। প্রাচীন বাংলার রাজধানী গৌড়ে কয়েক কিলোমিটার রাস্তা জুড়ে রামকেলি মেলার বিস্তৃতি। মেলার আয়োজক পর্যটন দপ্তর, অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তর এবং তথ্য সংস্কৃতি দপ্তর। মেলার উদ্যোগ মালদা জেলা পরিষদের। মেলার উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তরবঙ্গ উন্নয়ন, জলপথ ও সেচ দপ্তরের প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন, জেলা সভাধিপতি লিপিকা বর্মন ঘোষ, মালদা জেলা শাসক নিতিন সিংঘানিয়া, পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব সহ জনপ্রতিনিধি ও জেলা পুলিশ ও প্রশাসনের আধিকারিকেরা। উদ্যোক্তারা জানিয়েছেন এবার রামকেলি মেলা চলবে আগামী 17 জুন পর্যন্ত। রামকেলি মেলা উপলক্ষে প্রতিদিনই কীর্তন, বাউল গান, ভাওয়াইয়া গান সহ রকমারি সাংস্কৃতিক অনুষ্ঠানের ব্যবস্থাও করা হয়েছে। মাল্যদান করে মেলার শুভ সূচনা করলেন আমাদের সভাধিপতি শ্রীমতী লিপিকা বর্মন ঘোষ মহাশয়। এবারে আমাদের আর গতি নেই। প্রেমানন্দে বাহুদুমে বলুন হরি বল, প্রেমানন্দে বাহুদুমে বলুন হরি বল, বলুন হরি বল, হরি বল, হরি বল। লিপিকা বর্মন ঘোষ মাননীয় সভাধিপতি মালদা জেলা পরিষদ। এই নামই আমাদের সাথে যাবে, জীবনে সব কিছু করে থেকে যাবে। গৌরাঙ্গ মহাবীর প্রকৃতির এই গান ব্যবহার করে 1,10,00,000 টাকা ব্যয়ে আজকে রামকেলি ধামে গেট এবং তার পাশাপাশি 3টি টয়লেট, কমিউনিটি টয়লেটের শুভ উদ্বোধন হলো এবং এই শুভ উদ্বোধনকে কেন্দ্র করে মঞ্চে উপস্থিত রয়েছেন আমাদের পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী মাননীয় সাবিনা ইয়াসমিন মহাশয়, উপস্থিত হয়েছে জেলা শাসক মাননীয় নীতি সিংহানিয়া মহাশয়, উপস্থিত রয়েছেন এসপি সাহেব প্রদীপ কুমার যাদব মহাশয় এবং উপস্থিত আছেন আমাদের জেলা পরিষদের এডিএম জেপি মহাশয়, অ্যাডিশনাল এসপি মহাশয় উপস্থিত রয়েছেন এবং আমাদের জেলা পরিষদের কর্মাধ্যক্ষ থেকে শুরু করে সদস্যরা সকলেই উপস্থিত রয়েছেন।
এই গেটটা করতে পেরে আমি নিজেকে খুব ধন্য মনে করতে পারছি, কারণ আজকে যে রামকেলি ধামের একটা অন্যরকম সৌন্দর্য একটা বৃদ্ধি পেয়েছে এবং এখানে প্রচুর পুণ্যার্থীরা আসেন। এবং যখন এই রামকেলি গেটটি করা হয় তখন আমি যখন ল্যাপটপ নিয়ে বসতে তখন আমি এভাবে বলে দিয়েছিলাম যে এখানে কৃষ্ণ মূর্তি হবে, এখানে চৈতন্যদেব এবং এখানে রূপ সনাতনের মূর্তি হবে। সেইভাবে বলে দেওয়াতে তারা যে এত সুন্দরভাবে একটা মানে তুলে ধরেছে, রাজস্থান থেকে এই কাজটি করা হয়েছে, খুব সুন্দর হয়েছে। এবং আগামীতেও আমি চাইবো রামকেলিতে আরও যেন সুন্দর কিছু কাজ করা যায় এবং আরও শ্রীবৃদ্ধি করা যায় রামকেলি এবং মহদীপুর এলাকাটা যেন আরও সুন্দরভাবে সাজানো যায়, এটা আমি সর্বদাই চেষ্টা করব। তার জন্য আপনাদের সকলকে আমার পাশে থাকার খুব অত্যন্ত প্রয়োজন এবং আপনাদেরও একটু দেখতে হবে যে সকল আমরা সরকারি যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী অনুপ্রেরণে যে সকল যে আমরা প্রকল্পগুলি করছি সেগুলো যেন সুন্দরভাবে থাকে, টিকে থাকে, রক্ষণাবেক্ষণ যেন ঠিক থাকে, সেটাও কিন্তু আপনাদেরকে খেয়াল রাখতে হবে। এবং বহু পুণ্যার্থীরা এখানে এসছেন, তারা সকলে ভালোভাবে যেন সুস্থভাবে থাকে, সেটাও আমাদের লোকালি যারা রয়েছে তারা সেই দিকটা খেয়াল রাখবেন। সকলে ভালো থাকবে। এখানে আমাদের এখানে আশ্রম পাশেই আছে, 32 কিলোমিটার দূর আমাদের আইহো বুলবুতে আশ্রম আছে। আমরা প্রত্যেক বছর আমরা বিভিন্ন আমাদের ভিক্ষাটন করে নিয়ে এসে এখানে আমরা চাল ডাল এবং আমাদের আশ্রম থেকে সব সামগ্রী নিয়ে আসা এখানে যে যাত্রীরা আছে, এখানে যারা মেলাতে যারা যাত্রীরা ভক্তবৃন্দরা যারা আসে, এখান থেকেই আমরা তামালতলা থেকে আমরা প্রসাদের ব্যবস্থা করা হয়। হাতে আমরা কিঞ্চিত হাতে সবার হাতে প্রসাদ দেওয়ার পরিকল্পনা আমাদের এখানে। মেলা কারণ হচ্ছে চৈতন্য মহাপ্রভু মেন রূপ সনাতনকে উদ্ধার করতে এসেছিলেন। গুপ্ত রূপে উনি এখানে রাজ দরবারে ছিলেন রূপ সনাতন, এবং চৈতন্য মহাপ্রভু একদম প্রাসঙ্গিক। 550 বছর হয়ে গেল এই মেলা। ভারতবর্ষের বিভিন্ন রাজ্য থেকে আসা হয় এবং পশ্চিমবাংলার বিভিন্ন জেলা থেকে, বিশেষ করে আসাম থেকে প্রচুর পরিমাণে আসা হয় ভারতবর্ষের বিভিন্ন এবং বৈদেশিক ভারতের বাইরে থেকেও এখানে বহু ভক্ত সমাগম আসে এখানে। आया अभी छत्तीसगढ़ से आया। छत्तीसगढ़ में मेरा आश्रम है। हम 10 नाम चुनाव अखाड़ा के नगर सन्यासी महात्मा है। 4-5 साल से आ रहा है, मेरे को अच्छा लगता है। ये साधु मेला है, सत्संग मेला है, तो साधु नहीं आएगा तो कौन आएगा बताओ? साधु तो आना पड़ेगा। हम आता 4-5 साल स्कूल करके हम कामाख्या जाते, कामाख्या से बाबा धाम चले जाते हैं। अच्छा व्यवहार। महाकुंभ का अलग बात हो, मोदी का मेला था, वो डायरेक्ट प्रधानमंत्री का मेला था। ये अपना यहाँ का मेला है, यहाँ का मेला है, लेकिन तभी अच्छा व्यवस्था है। लेकिन थोड़ा सा पानी की व्यवस्था होना चाहिए, पानी का कम हो रहा है। हम लोग 2 लगा है महाराज छत्तीसगढ़ का, सिर्फ 2 ही, अभी 2 ही है। अगर मेला बढ़िया रहेगा तो और बढ़ेगा। महंत रेणुकानंद सरस्वती, महंत रेणुकानंद सरस्वती, इनका बस सनतपुरी जी महाराज।